আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে অ্যানথ্রাক্স বা ত্বক রোগ সম্পর্কে আলোচনা করব। অ্যানথ্রাক্স বা ত্বক রোগ একটি মারাত্মক ভয়াবহ রোগ, বিশেষ করে গরুর জন্য, এবং এই রোগে আক্রান্ত হলে গরুটি মারা যায়। আজকে এই রোগের কারণ এবং লক্ষণ এবং তার কী করণীয় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামে যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে যে কোনো পোস্টে কমেন্ট করুন অথবা ইনবক্সে যোগাযোগ করুন। যে কথা বলছিলাম যে অ্যানথ্রাক্স বা ত্বকা, এই রোগটি সাধারণত আপনার বেসিলাস অ্যানথ্রাসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা হয়, এবং এই ব্যাকটেরিয়া পরিবেশে সাধারণত 10 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে স্পোর গঠনের মাধ্যমে। সুতরাং এই অ্যানথ্রাক্স রোগটি একটি মারাত্মক, খাবারের মাধ্যমে সাধারণত এটি প্রবেশ করে থাকে অ্যানথ্রাক্সের জীবাণুটি। সুতরাং এই অ্যানথ্রাক্স বেসিলাস জীবাণুটি, সেটার লক্ষণ প্রকাশে আগেই ম্যাক্সিমাম গরু মারা যায়। লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথেই মারা যায়, হঠাৎ করে মারা যায়। সুস্থ গরু হঠাৎ করে মারা যায়। সেই ক্ষেত্রে আপনার সাধারণত মারা যাওয়ার কিছুক্ষণ আগে হয়তো 104 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার থাকতে পারে, শরীরে কাঁপুনি থাকতে পারে, কোনো কোনো জায়গায় শরীরে মাংস কাঁপবে, এরকম সমস্যা থাকতে পারে। বিশেষ করে এই রোগে আক্রান্ত হলে মৃত্যুর পর বোঝা যায়, মরার পর দেখা যায় যে সাধারণ দেখা যায় পেটটা দ্রুত ফেঁপে যায়, এবং নাক এবং মুখ এবং যত ধরনের ন্যাচারাল ওপেনিং রয়েছে সেখান থেকে কালচে টাইপের রক্ত বের হয় এবং ফেনাযুক্ত রক্ত বের হয়। এবং এটি সাধারণত এইরকম ঘটনা ঘটলে অবশ্যই আমরা খুব সতর্ক থাকব। আশেপাশে কাছাকাছি বা সরাসরি হাতে ধরবো না, এবং সেটি আমরা জীবাণুনাশক দ্বারা স্প্রে করে দেব, যাতে ধরনের এই অ্যানথ্রাক্সের জীবাণু পরিবেশে ছড়াতে না পারে। তারপর সেটি 6 ফুট মাটির নিচে গভীরে পুঁতে ফেলতে হবে। তা না হলে আপনার এই খামারের আশেপাশে যদি এই অ্যানথ্রাক্স জীবাণুটা ছড়ায় যায়, তাহলে আপনি 10 বছর পর্যন্ত আপনার এই খামারের আশেপাশে জীবাণুটা থাকতে পারবে, এবং যে কোনো মুহূর্তে আপনার যে কোনো একটি গরু আক্রান্ত হয়ে দেখা যায় যে অ্যানথ্রাক্স রোগে হঠাৎ করে মারা যেতে পারে আপনি বোঝার আগেই। সুতরাং আপনাদের এই এরকম ঘটনা ঘটলে কোনো কারণে যদি মারা যায়, তাহলে অবশ্যই উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করতে হবে, স্যাম্পল টেস্ট করাতে হবে। তার আগে আপনার যে করণীয়, তার আশেপাশে যাওয়া যাবে না, জীবাণুনাশক দ্বারা তার ফুল বডি স্প্রে করে দিতে হবে, যাতে অ্যানথ্রাক্সের জীবাণুটা ছড়াতে না পারে, এবং 6 ফুট মাছের নিচে গর্ত করে পুঁতে ফেলতে হবে, এবং যে জায়গায় ছিল সেই জায়গায় জীবাণুনাশক স্প্রে করে দিতে হবে, যাতে এই অ্যানথ্রাক্সের জীবাণু ছড়াতে না পারে। অ্যানথ্রাক্স রোগের মূলত কার্যত চিকিৎসার কোনো সময় পাওয়া যায় না। সেক্ষেত্রে অ্যানথ্রাক্স রোগের ভ্যাকসিন দিতে হবে। অ্যানথ্রাক্স রোগের ভ্যাকসিন 100টি গরুকে দেওয়া যায় একটি ভায়ালে, কারণ 1 মিলি করে দিতে হয় 100 মিলি ভায়াল, এবং সেটি সরকারি হাসপাতালে পাওয়া যায়, বাহিরে পাওয়া যায় না। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে পাওয়া যায়। সুতরাং যারা খামারে রয়েছেন তারা অবশ্যই এই ভ্যাকসিনটি দিতে ভুলবেন না, এবং বিভিন্ন সময় উপজেলা হাসপাতাল থেকে প্রোগ্রাম করে এই ভ্যাকসিনটা দেওয়া হয়। যদি এরকম আপনারা নিউজ পান আপনার এলাকায় দেওয়া হয়, তাহলে কখনোই আপনার সময় নেই বা এই অজুহাতে দেরি করবেন না, আপনার খামারকে এই ভ্যাকসিনটি দিয়ে রাখবেন। সুতরাং আপনার এই 1 মিলি চামড়ার নিচে এই ভ্যাকসিনটি দেওয়া হয়। সাধারণত 5 মাসের বেশি গর্ভবতী গাভীকে দেওয়া হয় না। এছাড়া সব পর্যায়ে সব ষাঁড় বাছুর সাধারণত 4 মাসের উপরে, 4 মাস থেকে 1 বছরের উপরে বাছুরকে দেওয়া যেতে পারে। এবং এই অ্যানথ্রাক্স ভ্যাকসিনটি আপনারা করে নিলে আপনার হঠাৎ করে গরু মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাবে। সুতরাং আমরা নিয়মিত ভ্যাকসিন দেব। নিয়মিত ভ্যাকসিন দিলে এই প্রাণঘাতী মারাত্মক রোগটি হবে না। পাশাপাশি এই রোগটি যেহেতু মানুষের ছড়ায়, মানুষকে সতর্ক থাকতে হবে। এই ধরনের লক্ষণ বা কোনো কারণে এই ধরনের আক্রান্ত সন্দেহ হলে আপনার কাছাকাছি থেকে যাওয়া থেকে বিরত থেকে আপনারা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করবেন। তো যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামক যে ফেসবুক পেজটি রয়েছে সেই পেজে আপনি যে কোনো পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান, অথবা মেসেঞ্জারে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।